বেঁচে থাকার জন্যই জীবনযুদ্ধ, আর এই জীবনযুদ্ধ করতে হয় জীবিকা নির্বাহের জন্য। দুমুঠো ভাত পেটে দিতে নিজেকে বিলিয়ে দিতে হয় শ্রমজীবী কাজে। মাথার ঘাম পায়ে ফেলে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিদ্ধ চাউল পানিতে ভিজিয়ে তারপর ঢেকিতে গুঁড়ো করে প্রতিদিন কাক ডাকা ভোর থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত বিক্রি করেন ভাপা পিঠা। পিঠা বিক্রি করে শীতের আনন্দ নিতে আসা পিঠা প্রেমীদের মনের খোরাক মেটান শেফালী খাতুন। আমিরুল ইসলামের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়ারপাড়া গ্রামের ফরজ সর্দারের স্ত্রী শেফালী খাতুন রাস্তার পাশে ভাপা পিঠা বানিয়ে মানুষের মনের খোরাক মেটাচ্ছেন তিনি। মাটির চুলায় ভাপা পিঠা তৈরি করে ক্রেতার অপেক্ষায় বসে থাকেন তিনি। শেফালী খাতুনের সাথে কথা বললে তিনি বলেন, আমার 3 ছেলে ও 2 মেয়ে সবাইকে বিয়ে দিয়েছি। ঘরে বাইরে আমরা 2 জন স্বামী স্ত্রী। ছেলেরা আমাদের ভাত কাপড় দেয় না, তাই স্বামীকে নিয়ে রাস্তার পাশে একটি চুলা ও পাতিল নিয়ে ভাপা পিঠা বানিয়ে বিক্রি করে কোনো মতে সংসার চালাচ্ছি। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে অনেককেই পিঠা খেতে দেখা যায়। আর শীতের ভাপা পিঠা খাওয়া তৃপ্তি মেটাতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। সকালবেলা শীতের সময় তো আমার শ্বশুর বাড়িতে হয়তো শীতের সময় বাঘা পিঠা খাওয়াবো। ভোরের শুভ্রতা শুরু হওয়ার থেকেই তিনি ভাপা পিঠার বিক্রির কাজে নিয়োজিত থাকেন। তাই তার যে এই যে কষ্টের মধ্যে তিনি জীবনযাপন করছেন, এই কষ্ট থেকে লাঘব পাওয়ার জন্য যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে আর্থিকভাবে সহযোগিতা করে। আমি শুনলাম যে এখানে ভাপা পিঠা তৈরি হয়, অনেক সুস্বাদু, বাপদাদা আমলে এটা হয়ে আসতেছে, এখনো হয়ে আসতেছে। মানে এটা খেতে অনেক সুস্বাদু, আমি খেতে ভালোবাসি, তাই খেতে চলে আসলাম। সকালে উঠে হাত মুখ ধুয়ে ভাগা পিঠের দোকানে চলে আসি, তারপর খেয়ে দিয়ে মাদ্রাসায় চলে যাই। 7-8 কেজি চাল ভিজিয়ে সেকে তুলে ঢেকিতে সন্ধ্যা পর্যন্ত পাড়াইয়া রাত 3টার দিকে উঠে এগুলো করে নিয়ে আমি রাস্তার দিকে আসিয়া ভাপা পিঠে ভেজে সবার জন্যে আমি কষ্ট করে খিলে বাঁচার জন্যে আমি এই কষ্টটা করতেছি। সকালের নাস্তা আলহামদুলিল্লাহ এই ভাপা পিঠা দ্বারা শুরু হয়, কারণ শীতের সময় তো ভাপা পিঠা অনেক মজা, গ্রাম অঞ্চলে অনেক বানায়, কিন্তু এখানে ভাপা পিঠার দোকান, আমাদের ছেলেরাও এখান থেকে কিনে খেয়ে এবং ভাপা পিঠার এখানে অনেক মজা লাগে।